তো কি খবর তোমাদের? তো আজকে আমার সকালটা শুরু হলো হচ্ছে ভাত খাওয়া দিয়ে। তো দেন ভাত খাওয়ার পর আমি চিন্তা করলাম যে আজকে আসলে কি কন্টেন্ট বানানো যায়। কি কন্টেন্ট বানানো যায় সেটা চিন্তা করতে 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 প্রায় কয়েক যুগ কেটে গেল। এখন কয়েক যুগ কেটে যাওয়ার পর দেখতেছি আমার ঘর থেকে কাম দেওয়া হয়েছে যে চুলায় পানির ডেকচি তুলে দেওয়ার জন্য। সেই কাজটা করে আমি ভালো ছেলের মতো চলে আসলাম। এখন আরেকটা কাজ আমাকে দেওয়া হলো, সেটা হচ্ছে গ্যাসের চুলা। আমাদের বাসায় যে গ্যাসের চুলা আছে সেটা নাকি খারাপ হয়ে গেছে, তো সেটা আমাকে বললো যে ওখান থেকে ঠিক করে নিয়ে আসতে, নাকি নতুন একটা নিয়ে আসতে। তো আর কি, ভালো ছেলে বাবা ছেলের মতো ওটা বস্তায় করে বের হয়ে পড়লাম। আর সাথে আরেকটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে একটা ছাতা দিছে, ভাঙা ছাতা, ওটা ঠিক করা। তো আর কি গেলাম রিক্সা করে। যেতে যেতে দেখি যে রাস্তার এই অবস্থা, আবার কত দূর হেঁটে যেতে হয়েছে, কারণ আমাদের ওখানে হচ্ছে রাস্তার কাজ হচ্ছে। তো তো সেজন্য ওখানে আমার আবার হেঁটে যাওয়া লাগতেছে অনেক দূর। তো যাই হোক, অবশেষে গ্যাসের দোকানে পৌঁছে গেলাম, যেখানে ঠিক করা হয়। আহ, উনি অনেক কিছু দেখলো, বললো যে মামা না, এটা আসলে ঠিক করার চেয়ে নতুন কেনাটাই ভালো হবে। তো দেন আর কি আর করার। তার মধ্যে মামা আবার আমাকে একটা কাজ দিল, সেটা হচ্ছে ছাতাটা আমাকে ঠিক করায় নিয়ে আসতে বললো। তো তারপর আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ছাতার মেকানিকের কাছে। তো গিয়ে তার থেকে জিজ্ঞেস করতে লাগলাম যে মামা কত। আর কিন্তু সে অতিরিক্ত দাম বলে ফেলছে, তো সেজন্য ছাতা আমি ঠিক না করেই চলে আসছি তার সাথে কথা বলে। তো আর কি, দামে যখন মিলল না, তখন গুটি গুটি পাই আবার আগের স্থানে চলে যাইতে লাগলাম। আর কি আর করা, তো অবশেষে আমার গ্যাসের চুলাটা নিয়ে ফেললাম। তো বাসায় এসে দেখি এটার অবস্থা খারাপ, এটা হয়নি। তো আবার নিয়ে যেতেছি দোকানে। তো নিয়ে যাওয়ার পর দেখি সবার দোকান বন্ধ, বন্ধ করে কোথায় যেন চলে গেছে। তো ফোন দিয়ে দেখলাম যে উনি নাকি অন্য কাজে গেছে। তা আসতে প্রায় আরও আধা ঘন্টা লাগবে। তো আজকের জন্য এতটুকুই।